সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের চুল দ্রুত ঘন ও লম্বা করার সহজ উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের চুল দেখা যায় অনেকের অটোমেটিক দ্রুত লম্বা ঘন কালো হয়, কিন্তু আবার অনেকের দেখা যায় যে চুল একেবারেই ঘনও হয় না, চুল কালোও হয় না, এবং চুলের রঙটা যেন দিনকে দিন ফ্যাকাশে হয়ে যায়। চুল পাতলা হয়, অনেকের চুল তো বড়ই হয় না। তো এই সমস্যাগুলো বাচ্চারা অনেকেই ভুগে থাকে। তো কিভাবে বাচ্চাদের চুলকে আপনারা ঘরোয়া উপায়ে সহজেই দ্রুত ঘন ও লম্বা করবেন সেটা নিয়ে আজকের টিপস থাকছে। বাচ্চাদের চুল দ্রুত ঘন ও লম্বা যদি করতে চান তাহলে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তেল ও শ্যাম্পুর ব্যবধানটা একদিন বা দুদিনের ব্যবধানে হলে সবথেকে বেশি ভালো হয়। শ্যাম্পু যখন ব্যবহার করবেন তখন বাচ্চাদের শ্যাম্পুটাই ব্যবহার করবেন, তেল যখন ব্যবহার করবেন তখন বাচ্চাদের তেলটা ব্যবহার করবেন। বাচ্চাদের তেল ও বাচ্চাদের শ্যাম্পুগুলো শুধু বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি করা হয়, সেখানে কোনো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না, এবং প্রত্যেকটা কেমিক্যাল একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হয়। তাই বাচ্চাদের যেহেতু স্কিনটা অনেক বেশি সফট থাকে, মাথার স্কাল্পও সফট থাকে, যার ফলশ্রুতিতে তাদের জন্য তৈরি করা স্পেশাল তেল শ্যাম্পু ব্যবহার করলে সবথেকে ভালো। তবে কেউ যদি মনে করেন যে তিনি হাতে নেওয়া খাঁটি নারকেল তেলটা ব্যবহার করবেন তাহলেও পারবেন। হাতে নেওয়া খাঁটি নারকেল তেলটা বড়দের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্যই ভালো। এটা একদম স্কিনের ভেতরে চলে যায় এবং স্কিনকে পুষ্টি যোগাতে সহায়তা করে। যদি চান তাহলে নারকেল তেলের সঙ্গে আপনারা আমন্ড অয়েল মিশিয়ে অথবা অলিভ অয়েল মিশিয়েও মাঝে মাঝে একসঙ্গে মিশিয়ে যদি ব্যবহার করেন তাহলেও খুব ভালো উপকার পাবেন। আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে তেলের মধ্যে মেথি ভিজিয়ে রাখতে পারেন। মানে তেলটাকে একটা বোতলে নেবেন এবং সেই বোতলের মধ্যে গোটা মেথি দিয়ে দেবেন। এতে মেথির নির্যাসটা আস্তে আস্তে তেলের সঙ্গে মিশবে এবং মেথি আমাদের চুলকে কালো করতে, লম্বা করতে এবং চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে। তার পাশাপাশি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কখনোই আপনারা ভেজা চুলকে টাওয়াল দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা মুছে নেবেন না। খুব হালকা হাতে পানিটাকে মুছবেন এবং ভেজা চুল কখনো আঁচড়াবেন না, এতে চুল অনেক ঝরে বেশি। চুল যখন প্রপারলি শুকিয়ে যাবে তখন চুলটাকে সুন্দর করে আঁচড়ে দেবেন। এর পরবর্তীতে যে জিনিসটা সবথেকে বেশি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে কি, যে খাবার। বাচ্চারা তো বেশিরভাগ ক্ষেত্রে অপুষ্টিতে ভোগে, কারণ কি তারা একদম খাবার খেতেই চায় না, খাবারে অনীহা। আর ছোট বাচ্চাদেরকে যদিও খাওয়ানো যায়, বড় বাচ্চা যত হতে থাকে ততই তো তারা খাবারের প্রতি অনীহা অরুচি দেখায়। তো এর ফলে কি হয় যে তারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যদি না পায় তাহলে তাদের ত্বকের ক্ষতি হবে, চুলের ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। তাই বাচ্চাদের জন্য খাবারের ব্যাপারে আপনাকে অবশ্যই জোর দিতে হবে। চুল যেহেতু প্রোটিনের তৈরি, তাই প্রোটিন জাতীয় খাবারকে এখানে সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। চেষ্টা করতে হবে নিয়মিত মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামগুলো যেন নিয়মিত ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায়। মৌসুমি ফলমূল, মৌসুমি শাকসবজি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং এগুলো আমাদের স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো। তাই অবশ্যই বাচ্চাদেরকে মৌসুমি ফলমূল, শাকসবজি দেবেন। আর স্কিন ও চুল ভালো রাখতে যে ভিটামিন সি এর কোনো বিকল্প নেই সেটা তো আমরা সবাই জানি। তাই অবশ্যই তাদের খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার কম বেশি রাখতেই হবে। আপনার বাচ্চা যদি সরাসরি খাবারগুলো খেতে না চায় তাহলে প্রসেস করে খাওয়ান। যেমন কারো বাচ্চা সরাসরি সবজি খেতে চায় না, তাহলে সবজি দিয়ে আপনি তাকে কাটলেট করে দিতে পারেন, অথবা সবজি দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করে দিতে পারেন। যদি আপনার বাচ্চা সরাসরি দুধ বা ডিম খেতে না চায় তাহলে সেটা দিয়ে আপনি পুডিং করে দিতে পারেন বা অন্য কোনো ডেজার্ট করে দিতে পারেন। বাচ্চাদেরকে যে কোনো টক জাতীয় ফল একটু মাখিয়ে দিয়ে দেখতে পারেন যে সে যদি খায়। এভাবে করে বাচ্চাদেরকে অল্প খাবার থেকে অধিক পুষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আর সরাসরি যদি না খায় তাহলে বিভিন্ন প্রসেস করে দেবেন। এতে কী হবে, বাচ্চা প্রপারলি পুষ্টি পাবে। আর যখন পর্যাপ্ত পরিমাণে সকল পুষ্টি উপাদানগুলো ঘুরিয়ে ফিরিয়ে বডিতে থাকে তখন চুলের ও ত্বকের জন্য এটা সবথেকে ভালো হয়। আর চুলের জন্য স্পেশালি সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ডিম ও দুধ। নিয়মিত বাচ্চাকে 1 গ্লাস দুধ ও 1টি করে ডিম দেবেন। ডিমকে বলা হয় ন্যাচারাল মাল্টিভিটামিন। ডিমের মধ্যে নেই এমন কোনো পুষ্টি উপাদান নেই, তাই নিয়মিত বাচ্চাকে 1টি করে ডিম খাওয়ানোর চেষ্টা করবেন। সেটা সে সেদ্ধ খাক কিংবা পোচ খাক, যেরকমই খাক না কেন 1টা করে ডিম দেওয়ার চেষ্টা করবেন, 1 গ্লাস দুধ দেবেন। যখন আপনারা বাচ্চাদের প্রোটিনটাকে নিশ্চিত করতে পারবেন আর যখন আপনারা প্রপারলি প্রথমে আমি যে কেয়ারের কথা বললাম সেই হেয়ার কেয়ার করতে পারবেন, তখনই দেখবেন যে ইনশাল্লাহ বাচ্চার চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের গোড়া শক্ত হবে, চুল দ্রুত লম্বা ও ঘন হবে। আর বাচ্চাদের চুল যখন একটু ঘন লম্বা দেখায় তখন বাচ্চাদেরকে অনেক বেশি কিউট লাগে দেখতে।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।